ছেড়ে দে। ঠিক আছে, রক্ত বেরিয়ে গেছে। কি হচ্ছে এখানে? মোরগ খেলা। এবার ঢুকবো জঙ্গলের ভিতরে। আরে রাস্তা নেই তো আর। ভাই ছিল সাপ, এটা চেক আউট না করলে হবে না ভাই। মুখের ভিতর হাত দিস না অন্তত ভাই, ছোবল দিয়ে দেবে। তিনটা বাইকের হেডলাইট দিয়ে রান্নার ব্যবস্থা করা হয়েছে। মানে পেট্রোলের দাম কি এতটাই কমে গেল? আজকে আমরা সুন্দরবনের ভেতরে ঢুকবো, সেখানে সঙ্গীতদা এম প্র্যাকটিস করছে। কেউ কিন্তু এটাকে ভুল ভাববে না, ও কিন্তু এটা শিকারের জন্য করছে না, এটা কিন্তু আত্মরক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে। এখন আমরা যাচ্ছি সুন্দরবনের নদীতে মাছ ধরতে। এখানে বড় কাঁকড়া আছে, এখানে ছোট ছোট কাঁকড়াগুলোকে রাখা হয়েছে। এখানে অক্টোপাস ধরা আছে। এখানটা দেখে কে নদী বলো তুমি বলো? পুরো সমুদ্রে ফিল হচ্ছে। এখন আমাদের মিশন হচ্ছে এখান থেকে যাবো ওই চরে। চিরন্তন বলছে মাত্র একটা কুমির ছিল। একদিকে বিদ্যাধরী নদী আর অন্যদিকে সুন্দরবন। তো সুন্দরবন আসছি, কাঁকড়া ধরবো না এই কখনো হয়, তো কাঁকড়ার সন্ধানে বেরিয়ে পড়েছি। দাঁড়া কামড় খাবি। দাঁড়া বের কর। ছুরি দিয়ে খোঁচাস না, ছুরি দিয়ে খোঁচাচ্ছি না, দাঁড়া। ছেড়ে দে, মার করে নিচ্ছি। তুই ছুরি দিস না। দুটো আছে। নিচেরটা কিন্তু ম্যাট ক্রাব। দাঁড়া। কাঁকড়া দিয়ে মাংস মাঠ কাপ না। ছেড়ে দে। ঠিক আছে, রক্ত বেরিয়ে গেছে। খেয়েছে। বাপরে, হাতের কি অবস্থা রে? ওরে ভাই কাটা দিছে হাত। আরে यार, আজকে কি হারাধনের 6টি ছেলে, রইলো বাকি 4। কি হাতে ঠেকছিস? এটা কি? মাঠ ক্র্যাব না ওরা আর গো, তোমাকে দান করে দিলাম এটা। তুমি খুশি? এখন নদীর মাঝখানে আমরা হাঁটতে চলেছি, মানে পুরোপুরি নদীর মধ্যে নদীতে আমরা যেতে চলেছি বিদ্যাধরী। নদীর মাঝখান দিয়ে হাঁটবো বেটা, আমি তো রাম সেতু তৈরি করে ফেলেছি। ভগবান রামের একটা দয়া চলে এসছে আমাদের উপরে, বুঝতে পারছো তো? এই দিদি একদম কিছু মনে করবে না, রাম মানে জয় শ্রীরাম, মানে এই জয় শ্রীরাম না ধর, কি বলছি মানে মানে রাম 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 জয় হনুমান। এটা হচ্ছে লজ্জাবতী কাঁকড়া। এখন ব্যাপারটা হচ্ছে এর লজ্জা এতটা যে রাখার সাথে সাথে উধাও হয়ে যায়। তো আমি জানি না এর মুখ দেখাতে কি সমস্যা, এত সুন্দর মুখ কেন দেখাচ্ছে না। দেখাচ্ছে আরেকবার। কামড়াস না প্লিজ। এই হচ্ছে লজ্জাবতী কাঁকড়াটা। দেখতে কেমন কালারেশনটা ভাই? এই কালারেশনটা হলুদ লজ্জাবতী কাঁকড়া। তো সব কটা পাগল হয়ে গেছে, পুরো পাগলামি করছে ভাই। আমি ভাগি, আমি নেই। পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে। কারণ আমরা একদম পুরো মাঝখানে চলে এসেছি। মানে ওদিক দিয়ে দেখো, ওদিকটা কোথায় রয়েছে। ওদিকে কুল তুমি খুঁজে পাবে না, মানে কোনো দিকে তুমি কুল খুঁজে পাবে না। তো মাঝখানে এই চরটা হয়েছে, সেই চরের মাঝখান দিয়ে হেঁটে আসলাম আমরা, নদীর পুরো মাঝখানে চলে এসেছি। আর সামনেটা হচ্ছে 1.5 জন একদম। তো ওখানটা যাবো এখন। এই জেলিফিশ না, আচ্ছা বুঝতে পেরেছি কোনটা, স্কুইড টাইপের কিছুটা। না একটা কামড়া না তো, বললাম না কিছু গাছের মতো হয়, নিচটা এরকম গোল। মানে এটা একদম পুরো অনেক ভিতর পর্যন্ত ঢুকে আছে। তো ওটা বের করার চেষ্টা করা হচ্ছে, কারণ বুঝতে পারছি না এটা বিষাক্ত নাকি বিষাক্ত না। সবাই বলে সুন্দরবনের জলে কুমির আর ডাঙায় বাঘ, আর এখানে সুন্দরবনের জলের ডাঙায় সব জায়গায় আমরা। জলের মাঝখানে গেছিলাম, ওই বিদ্যাধরী নদীর মাঝে একদম চর করেছে ওখানে। এবার ঢুকবো জঙ্গলের ভিতরে। এখানে যতটা জঙ্গলের কাছাকাছি আসছি মোটামুটি গা ছমছম ব্যাপার হচ্ছে। এই সামনেই দেখো, সামনেই জঙ্গল, সামনেই হচ্ছে জঙ্গল। ভাই সুন্দরবনের জঙ্গলে বসে এরকম কথা বলে বন্ধু? হ্যাঁ না আমি শুনবো না এসব কথা, আমি এখন শুনবো না ভাই। সাপের জন্য ভাই বলিস না এরকম। আরে ভাই শ্বাসমূলগুলো পায়ে ঠেকছে খুব। আচ্ছা আরে রাস্তা নেই তো আর।
বেরিয়ে গেছে। বাদিক 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 বাদিক, বাদিক। বাদিকে বেরোবো কি করে? এদিকে আয়। ওকে চলো, আজকে হয়েই যাক, আজকে যা হবে হয়েই যাক। বাগে পাচ্ছা। কোথায়? এই মিথ্যা কথা বলিস না, ভালো লাগে না, চলো। তারপরে কেস শোন, ওই হওয়ার পর বনবিবি হাত পা ছিলে যাচ্ছে ভাই। দাঁড়া, ওদের আসতে দে, ওদের আসতে দে। ওরে অনেকক্ষণ হাঁটার পরে মনে হয় রাস্তা দেখতে পেয়েছি। ভাই চল ভাই, আর পাচ্ছি না ভাই। বাদে গন্ধ হয় ভাই। ভাই সিরিয়াসলি চলে, রাস্তা দেখে পেয়েছি ভাই, অসুবিধা নেই। রাস্তা পেয়েছি ভাই, এদিকে 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 রাস্তা, এদিকে চলে আয়। রাস্তা পেয়ে গেছি, বেরিয়ে গেছি জঙ্গল থেকে। ও ভাই সব দেখে যাই তাহলে। ও ম্যান, ও বাবা, এক্সট্রা চুলকানি থাকলে যা হয়, সেই চুলকানির জন্য ঢুকেছিলাম, কিন্তু অনেকক্ষণ লাগলো বেরোতে। সৌরভ বাইরে চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে, আর ঘরের চিরন্তন আর প্রিন্স ঘুমোচ্ছে, আর আমি আর অর্ক যাচ্ছি যেতে। ভাই বাদিকটা তো ভিড় কেন? চলতো, কি হচ্ছে এখানে? মোরগ খেলা। আমরা চলে এসেছি জেটি ঘাটে, মানে খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। সামনে দাদারা সবাই আড্ডা মারছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর ভাইগুলো ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছে, যদি ওরা জানে না যে কত ভালো আছে ওরা এখন। চারদিকটা দেখে নাও যে একটা জায়গা কতটা শান্তিপূর্ণ, কতটা সুন্দর হতে পারে। এখানে বসে কোনোভাবেই উঠতে ইচ্ছে করছে না, এত কালমিং, এত সুদিং একটা ব্যাপার না, আমি কি বলবো। জাস্ট শোনো, আমি কোনো কথা বলবো না, শুধু সাউন্ডটা শোনো। দেখ প্রথমেই আমরা বড়শিতে পেয়েছি শঙ্কর মাছ। এই মাছ কাঁটা আছে কিন্তু, জানি এটা কি পাওয়া গেল? এটা মিস্টেস গুড়িও, নোনা ট্যাংরা বা খলসে ট্যাংরা, সাইন্টিফিক নেম মিস্টেস গুড়িও। সারাদিন সুন্দরবনের নদীতে মাছ ধরার পরে আমরা রাতে এসেছি মোটামুটি সুন্দরবনের ভিতরে কাঁকড়া ধরার জন্য, কিন্তু কয়েকটা কাঁকড়া ধরতে না ধরতে দেখো আমাদের সামনে কি পড়লো। এটা ভাই চিরু সাপ এটা। हो क्या सीन है भाई? क्या बिल्ली का नीचे देख। আর কি বলা যেতে পারে? एक सेकंड এটা ধর, মুখ দেখে বিষাক্ত লাগছে না, বাট তাও না না সামুদ্রিক সাপ তো, মানে নোনা জলের মাল তো, একটু চেক আউট না করলে হবে না ভাই। মুখের ভিতর হাত দিস না অন্তত ভাই, ছবল দিয়ে দেবে। ওই দাঁত থেকে এটা ছেড়ে দিলাম, যা ডাঙায় চলে এসেছিল তাই ছেড়ে দিলাম। কাঁকড়াটাকে তাড়াস না। প্রথম আছে শঙ্কর মাছ, তারপর হচ্ছে গলদা চিংড়ি, সাথে এই ছোট ছোট এগুলো কি মাছ রে? মোরলা মাছ। হ্যাঁ, আর পাশে হচ্ছে ছোট ছোট কাঁকড়াগুলো, যেগুলো সুন্দরবনের, তো যেগুলো আমরা ধরেছি কোথা থেকে বলে দাও? নদী থেকে। আর পাশে হচ্ছে আমাদের জাপানি মাল, মানে জাপানি পুঁটি। ভেবেছিলাম যে হয়তো আজকে আর মুরগি পাবো না, যাই হোক মোটামুটি অনেক ঘোরার পর গৌরঙ্গ মণ্ডলের বাড়িতে গিয়ে পেলাম মুরগি। মাখা সুন্দরবনে পুকুর ধারে ইটের উনুনে কাষ্ঠ দিয়ে রান্না হচ্ছে। এবার ব্যাপারটা হয়েছে এখানে লাইটের ব্যবস্থা নেই বাইরে, তো আমাদের হচ্ছে নিনজা টেক, তো লাইটে কি ব্যবস্থা করা হয়েছে অবশ্যই একবার দেখিয়ে দিই। তিনটা বাইকের হেডলাইট দিয়ে রান্নার ব্যবস্থা করা হয়েছে। মানে পেট্রোলের দাম কি এতটাই কমে গেল? হাবিবি উই আর ইন দুবাই। আমরা কোথায় আছি সেটা দেখ, দুবাই মানে একদম পুকুর ধারে। পুকুর ধারে দেখিয়ে দে, এই তো ঘাট। এখান দিয়ে পুরো হুড়হুড় করে হাওয়া আসছে, আর চাঁদটাকে একটু দেখা, ওটা কি দোষ করলো বলতো? এরকম পরিবেশ কোথায় পাবে বলো? চিংড়ি মাছ, দেশি মুরগি, অক্টোপাস, কাঁকড়া এগুলো খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কালকে বাঘ মামার সাথে, কুমির মামার সাথে, আরো কার কার সাথে কে জানে। যেখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ছিল সেখান দিয়েই হাঁটছি। আস্তে আস্তে হাত হচ্ছে। হরিণগুলোকে দেখতে পাচ্ছ যে, একটা যদি নিয়ে যাওয়া কি হবে? উশিয়ে আজকে খাওয়াটা হবে ভাই।